বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি ফুডি ফ্যামিলি। আজকে আমরা নিয়ে চলে এসেছি পুরো ভেজ থালি। এখানে আছে আলু ভাজা পোস্ত দিয়ে, এখানে আছে শাক ভাজা পোস্ত নোটে শাক দিয়ে, ভাজা, এখানে এক পিস করে বেগুনি আছে, এটা আছে কুমড়োর বড়া, এখানে একটা করে রুটি আছে, এখানে জিলিপি আছে, একটা মিষ্টি আছে, কচি আমের চাটনি, এটা মুগের ডাল, এটা আলুর কারি, আলু চাটনির কষা, সাথে পাঁপড় আছে, এখানে পাঁপড় আছে, মিষ্টি আছে, রসগোল্লা, জিলিপি। আর এখানে প্রথমে যেটা বলা দরকার সেটা তো বললেই না, রাইস আছে, রাইসের সাথে সাদা আলু তরকারি, ঠিক আছে। আর মুগের ডাল। তাহলে কাউন্টিং এটা পুরো মানে আমাদের চ্যালেঞ্জ ভিডিও হবে। চ্যালেঞ্জ হবে, হেরে গেলে পানিশমেন্টও আছে। আজ পানিশমেন্ট একটা সুন্দর জিনিস করেছি, দেখিয়ে দিচ্ছি আমি। তো এটা বুলেট লঙ্কা ঝাল, খুব পকোড়া, এটা পকোড়া বানিয়েছি, কিন্তু এর ঝাল এটা পুরোটা খেতে হবে হেরে গেলে। ঠিক আছে, তাহলে একটা গোটা। তাহলে কাউন্টিং শুরু করো। তো আমি কাউন্টিং শুরু করছি। হ্যাঁ, 1 2 3 স্টার্ট। প্রথমে রুটিটা খেয়ে নিই। রুটিটা তৈরি করতে করতে এটা পুরোপুরি মানে শক্ত হয়ে গেছে। লাল লাল আলু কষা আর রুটি দারুণ হয়েছে। তো আমি ভাতটা ভেঙে নিচ্ছি, হেরে গেলে পানিশমেন্ট আছে ভালো রকম। তো পানিশমেন্ট আমি নিতে চাই না, আমি তাড়াতাড়ি খাওয়া স্টার্ট করে দিই। আমি ডালটা ঢেলে নিচ্ছি। পোস্ত আলু ভাজা, নোটে শাক ভাজা পোস্ত দিয়ে, বেগুনি, চাপে গেল খাওয়া। আজ আমাদের পুরোটাই ভেজ থালি। কুমড়োর বড়া, আজকে পানিশমেন্টটা দেবো।
কম ভাত নিয়েছিল মনে হয়। কচি আমের চাটনি, দারুণ। পাঁপড় ভাজা, ভেবেতাম যাবো, মনে মনে ভাবছে আমাকে হারানোর জন্য কিরকম করে। এই যে জিলিপি, এই যে রসগোল্লা। জিলিপি খেতে আমার খুব ভালো লাগে। কতগুলো পাপড় নিয়েছিল? একটা 2 পিস নিয়েছি। জোর জবরদস্তি জিলিপি আনতে পারতেছি। কোন কোন বন্ধুর জিলিপি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আপনাদের খেয়ে নাও, পাঁচজনটা দিয়ে দাও আমাকে। বুঝতে পেরেছি পানিশমেন্টটা আগে নেওয়ার জন্য কেন। লঙ্কাটা ঝাল, মিষ্টিটা তার মানে পরে খাবে। ভেবেতাম যাবো, ওই জন্য তারা হুড়ো করছে না। তো আমি জিতে গেছি, হেরে গেছে। হেরে গেলে তো পানিশমেন্ট আছে। আমি বুঝতে পারলাম ভাত আমারটা বেশি ছিল। কাল থেকে আমি দুজনে খেলবো না, সমান কাল থেকে আমি খেলবো না। সমান নেওয়া হয়েছে। সাজানো তো দেখলেই বুঝতে পারবেন আপনারা কে কম বেশি খেয়েছে। বন্ধুরা কি করা যাবে আর, মাছের পেটটা আমি অত খেতে পারবো না, কারণ এই লঙ্কাটা আমি কালকে আধখানা খেয়েছিলাম, খুবই ঝাল ছিল। যতটুকু পারবে, গরমে বলবো না, চাপ দেবো না, যতটুকু পারবে ততটুকু খাবে। এটা ঝাল লঙ্কাটাকে পকোড়া করেছে, কিন্তু অ্যাকচুয়ালি যে পকোড়া যে তৈরি হয় লঙ্কার, সেটা ঝাল থাকে না। এটা তো পানিশমেন্ট দেওয়ার জন্য, খেতেই হবে। তার জন্য মিষ্টি রাখাই আছে। ও তো মিষ্টি এখনো খায়নি, লঙ্কা খাওয়ার পরে মিষ্টিটা খাবে। এটা জ্যোতিকে খাওয়াবে, ওর লঙ্কার পকোড়া খেতে ভালোবাসে। তো একটু মিষ্টি খেয়ে নাও। খাবো, শেষে খাবো। বাকিটা বলে তো ফেলো। বন্ধুরা, আমাদের ভিডিও দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, এই পর্যন্ত, টাটা।